ফরিদপুরের রওশনারা নাসরিন নামে এক নারীর কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। নাজমুল হুদা বাশার বিভাগীয় ব্যুরো চিফের প্রতিবেদনে দেশের প্রত্যয় নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত। ফরিদপুর সদর উপজেলার গেরোদা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাখুন্ডা তথা গেরোদা এলাকার বাসিন্দাদের উদ্যোগে সোমবার ৭ জুলাই বাখুন্ডা বাজারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রীতম সার্চ করে যাচ্ছেন নাকি বিয়ে করবেন? দেশ জুড়ে চলছে জিপি স্টার অফার, সার্চ করলেই সারপ্রাইজ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা রওশনারা নাসরিন মনি রোশনায়ের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের বেআইনি ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত বলে এলাকাবাসীরা জানান। এলাকাবাসীর দাবি, এসব কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন। আমার কাছে অনেকেই অভিযোগ দিচ্ছে, কিন্তু লাস্টে ওই কেস মামলা হয়তো কোর্টের ব্যাপারে ওই বসে, ওই কোর্টে গেলে কোর্টে তাই মিথ্যে মামলা চেক টেক নিয়ে ওইভাবে রায় করায় মানুষ আর কিছু করলে যে আপনি কি করা হবে, যে আমি থানা কোর্ট কাছারি করে। সেই জন্য আমার দাবি যে হুট করে একটা কোর্ট কাছারি বা থানা প্রশাসনের কাছে তাই হুট করে যাতে কোনো লোকের বিরুদ্ধে মামলা নিলে ওর ব্যাপারে ও কোনো মামলা করবার তদন্ত না করে কোনো মামলা যাতে না হয়, কাউকে হয়রানি না করা। মানববন্ধনে উপস্থিত কয়েকজন বাসিন্দা আরও অভিযোগ করেন, আর্থিক লেনদেনের ক্ষেত্রে অসহায় মানুষকে নানা কৌশলে ব্ল্যাঙ্ক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে বিপদে ফেলে সুদের কারবার পরিচালনা এবং মামলা মোকদ্দমার মাধ্যমে হয়রানির মতো একাধিক ঘটনা ঘটেছে। সেই বিষয়টা যে সেখানে এতটুকু বলতে চাই যে রুশনা নামে যে একটা মহিলা, এখানে বিভিন্ন দিন ধরে আমরা দেশের বিভিন্ন ধরনের অভিযোগ শুনতেছি। আমার পাশে দেশের ওয়ার্ড কমিশনার আছে এবং আমার পাশে দেশের স্থানীয় নেতৃবৃন্দ আছে। আমরা সামাজিকভাবে সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। সেই প্রেক্ষাপটে দেশে আমাদের কাছে বিভিন্ন লোক বিভিন্নভাবে দেশের অভিযোগগুলো করে। কেউ দেশের বলে দেশে এসে কেউ ব্যবসার সাথে জড়িত, কেউ দেশের বলে ফুড ব্যবসার সাথে জড়িত। বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে সে অনেক ধরনের দেশের আপনার বিবাহ মাধ্যমে দেশের এসে একটা ব্যবসা করছে। পাশাপাশি দেশেরা আমাদের বাখুন্ডার লোকজন, বাখুন্ডা দেশের যেহেতু জনবহুল একটা এলাকা, এই জায়গায় মিল আছে, সেই মিলের লোকজনগুলো আছে বাখুন্ডা বাজারের ভিতরে দেশে তার দেশে একটা ইস্পাত ব্যবসা আছে। সেক্ষেত্রে দেশেরা আমাদের কাছে যখন দেশের কোনো অভিযোগ আসে, এটা আমাদের যে ঊর্ধ্বতন 11 গেদনের চেয়ারম্যান, মেম্বার বা এলাকার স্থানীয় যে জনগণগুলো আছে সবাই দেশের কম বেশি সম্বন্ধে জানে। আসলে কেউ কারো সম্বন্ধে দেশের তার কাছে অভিযোগ দেওয়া হয়, সে আলম্বিত আঙুল দেখে, এইভাবে আঙুল দেখে এবং সে নিজের দেয় সে একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং দেশের সে একজন উকিল। সরেজমিনে দেখা যায় একাধিক মামলার বাদী রওশনারা নাসরিন এবং সবগুলোর মামলার সাক্ষী একই সংঘবদ্ধ চক্র। এ সময় এলাকাবাসীরা জানান, বিউটি পার্লারের আড়ালেও অনৈতিক কাজ পরিচালনা করে থাকেন, আবার কখনো কখনো নিজেকে অ্যাডভোকেট হিসেবে পরিচয় দেন। এলাকাবাসীরা জানান, এই রওশনারা নাসরিন একাধিক বিয়ে করেছেন ব্ল্যাকমেইলের মাধ্যমে। মোটা অঙ্কের দেনমোহর ধার্য করে পরবর্তীতে ছাড়াছাড়ি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। ওর ব্যাপারে অনেক অভিযোগ। ওকে, এই যে রওশনার ব্যাপারে যে অভিযোগ, ও মানুষের কাছে ব্ল্যাকমেইল মানে টাকা দিয়ে ব্ল্যাঙ্ক চেক নেওয়ার পর একজনের 50,000 টাকা নিচ্ছে, 10 লাখ বসাই দিচ্ছে। আচ্ছা, আর মামলা করে এক হয়রানি করে। আর দ্বিতীয়ত হইলো সব সময় উচ্ছৃঙ্খল বানা। কেউ একটা ব্যাপারে নালিশ করবার গেলে আর ও যদি বলা যায় এই লন্ডনে গেছিস কেন, ও বলে যে মামলা করে দেবে। এছাড়া তারা আরও বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপন করেন, যার মধ্যে অনৈতিক কর্মকাণ্ড, প্রতারণা ও ব্ল্যাকমেইলের অভিযোগও রয়েছে। তোমাকে চাই, আমি তোমাকে চাই, গান গাইতেছে আর এদের টাকা দেখাই দিচ্ছে। ওই টাকা মিনিমাম 70 থেকে 80 লক্ষ টাকা মিনিমাম। কে সে কে এলো রুশনা ওর ব্যবসা নাই, উকিল না কিছু না, সব পরিচয় এত টাকা পাইলে বোধ। আর এই 2 দিনকার করবো বলি, এটা বাকুন্ডা 5 নম্বরে সবাই জানে, কিংবা প্লাস গেট টাউনে সবাই জানে। এই পাশে বাকুন্ডা, এই পাশে নাম হলো সোহেল, ওর বাড়ি বন্ধু কাছে আছে, বাড়ি পেয়েছে ওই কাছে চলে গেছে। বক্তারা বলেন, বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য ঘটনা উদ্ঘাটন করা হোক। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা। আমরা সামাজিকভাবে আমাদের
বিচার আচার আমরা যারা আছি সবাই আমাদের কাছে আসে। এখন এই রসুনের ব্যাপারে কিন্তু যে এই রসুনটা আমাদের বিভিন্ন বিষয়, সুদের ব্যবসা, আপনার তারপরে আপনার ওই যে তারপরে আপনার ওই জমি সাজাই বিষয়, ওই রসুনের দ্বারা এই এলাকাটা একবারে বিতৃষ্ণায় বেড়ে গেছে। মানববন্ধন থেকে ফরিদপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয় যাতে অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং সাধারণ মানুষ যেন অযথা হয়রানির শিকার না হন তা নিশ্চিত করা হয়। রওশনারা নাসরিন মনির রোশনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ের সাথে মুঠোফোনে বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। অয়ন্তী সরকার বর্ষা, দেশের প্রত্যয় নিউজ ডেস্ক।